3 লক্ষ টাকা পাওনা টাকা দিতে দেরি হওয়ায় যাত্রাবাড়ির একটি বাসায় ঢুকে একই পরিবারের 4 জনকে কুপিয়েছে মুসা নামের এক ঠিকাদার। এতে ঘটনাস্থলে নিহত হন বাসার বড় মেয়ে বোরহানুদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়া। এই ঘটনায় দিয়ার মা, আরেক বোন ও ভাই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতার করা হয়েছে মুসাকেও। আশিক মাহমুদের রিপোর্ট। রাত পহলেই নতুন বছর, বান্ধবীদের সাথে লাল টুকটুকে শাড়ি পরে ঘুরতে যাওয়ার কথা ছিল বোরহানুদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়ার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দিয়ার শরীর রাতেই ক্ষতবিক্ষত হয় ঘাতকের চাপাতির কোপে। লাল শাড়ির বদলে দিয়াকে সাদা কাফনে মুড়িয়ে রাখা হয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্সে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে দিয়ার মা, আরেক বোন ও ভাই। ভোররাতে নির্মম এই ঘটনা ঘটেছে যাত্রাবাড়ির ভাঙা প্রেস এলাকায়। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারী মোসা ভুক্তভোগীদের বাড়ির নির্মাণ ঠিকাদার। সেই বাবদ 3 লাখ টাকা পাওনা ছিল। এই টাকা দিতে দেরি হওয়ায় পরিকল্পিতভাবে বাসায় ঢুকে সবাইকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় মোসা। ছেলেটা বললো যে আমি পানি দিছি ওনাকে। পানি দেওয়ার পর উনি পানি খাইছে। খাওয়ার পরে আমার আম্মুকে বলে যে চাচি, কাকি আমাকে মাফ করে দিন, মাফ করে দিয়েন বলি মনে হয় যে চাপাটি দিয়ে কোপানি শুরু করছে। আমার ম্যাডামের তো কবজি পুড়ে গেছে, হাতের কবজি পুড়ে গেছে। আর একটা মেয়ের তো এদিক দিয়ে কোপ দিছে, আর এক চোখ বাদ, এক চোখ হয়ে গেছে। ছেলেটাকে কোপাইছে, আর যে মেয়েটা মারা গেছে বড়, ওরেও মানে অতিরিক্ত কোপাইছে। কোপানোর কারণে উনি, আমার মনে হয় এখান থেকেই উনি মারা গেছে। ওনার হাতে চাপাটি আর হইলো রক্ত, মাথার রক্ত খোলার লগে লগে আমি টাকা দিয়ে আক্রমণ করে, আমি তখন বুঝতে পারছি যে হয়তো আমাকে আক্রমণ করতে পারে। আমি ওই গেট খুললে উপরে গেছি, উনি বের হয়ে গেছে, যা দিই রক্ত। সে সবসময় কাজ করে এখানে। তো একটা কন্ট্রাক্টর কাজ করলে বাড়ির মালিকের কাছ থেকে পাওনা দেনা থাকবেই। তো ভাবির কাছ থেকে নাকি বলে টাকা চাইছে, ভাবি বলছে যে আমি 1 সপ্তাহ পর দিয়ে দিব। সে ঘটনাটা 2 দিন আগের ঘটনা। সামান্য টাকার জন্য এমন হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক স্থানীয়রা। তো আমরা শুনে কন্ট্রাক্টারি করতো, হয়তো কিছু টাকা পয়সা কন্ট্রাক্টারি করে সবার কাছে কিছু কিছু টাকা এই আর তো কিছু না। হেরোতে আরো কতবার মারামারি করছে, আরো কতবার মাথা বাড়াইছে। অযৌক্তিক, সম্পূর্ণ অযৌক্তিক। মানবিক দৃষ্টিতে একবারে অন্যায় করছে। ওরও ধরে ফাঁসি দেওয়া উচিত। এখন মানুষের টাকার লেগে মানুষ মেরে লাগবো, এটা অসম্ভব কিছু। এই ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে। ঘাতক মোসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোসার দেয়া তথ্যে উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত চাপাতি। পুলিশ বলছে ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আমরা এই আসামিকে ধৃত করতে পেরেছি এবং তার ব্যবহৃত যে অস্ত্র অর্থাৎ যে চাপাতি ছিল সেটা আমরা উদ্ধার করতে পেরেছি। তো সে অনেক তথ্যই আমাদেরকে দিয়েছে, সেগুলো আমরা যাচাই করছি। ইনশাল্লাহ তাকে রিমান্ডে নিয়ে এসে আমরা বাকি আর কী কারণে এই ঘটনা এত বড় নৃশংস ঘটনা ঘটলো এবং এর বিহাইন্ড দ্য সিন কি, আমরা ইনশাল্লাহ বের করে ফেলব। মুসার বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকজনকে তুচ্ছ কারণে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, সর্বোচ্চ সাজা হোক এই ঘাতকের। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।